রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা নামাজের জন্য কি করবে? বিনয় নম্রতা সহকারে নামাজ পড়বে। নামাজ এমন ভাবে পড়বে আনতা আবুদুল্লাহ কান্নাকা তারাহু, যে তোমরা তোমার রবকে দেখতেছো। যদি এই অনুভব না হয়, যদি আল্লাহকে তুমি না দেখো, তাহলে তুমি সিদ্ধান্ত নাও, চিন্তা করো মহান রব্বে কারীম আমাকে দেখতেছে। আজকের আপনাদেরকে আমি বলি, শুনেন, যখন আপনি নামাজে দাঁড়ায়া যান, তখন নষ্ট জামা, যেই জামাটা গায়ে দিয়ে কারো কাছে যাওয়া যায় না, সেই জামাটা দাঁড়াইয়ে কেন নামাজ পড়েন? যেই যে টুপিটা নোংরা হয়েছে, কারো সামনে যাওয়া যায় না, সেই টুপিটা কেন পরিধান করে আপনি নামাজ পড়েন? আমার জীবদ্দশায় অনেক মানুষ বলে, আমাকে প্রশ্ন করে, হুজুর আপনি জামা যেটা নতুন বানান ওইটা দিয়েই নামাজ পড়েন, কারণটাকে? মানুষ তো একটা না দুইটা উঠাইয়া রাখে। আমি বলি, আমি জামা বানাইলাম যেই কারণে, পাঞ্জাবি পরলাম যেই কারণে, কারণ হলো আমার এই জামাটা আমার রব্বে কারিমের দরবারে আসল। এই জামাটা গায়ে দিয়ে আমি বেড়াতে যাব, কিন্তু আমার রব্বে কারিমের দরবারে আমি উপস্থিত হব। বেড়ানোর চেয়ে আমার রব্বে কারিমের দরবারে আমার হাজিরা দেওয়াটা হলো সবচাইতে মূল্যবান। মনে বুঝান না যে আপনি এরকমের করেন কিনা? যেই গেঞ্জিটা দিয়ে গন্ধ আসে, গায়ে দিয়ে কোথাও যাওয়া যায় না, বালিশের তলে থাকে, টান দিয়ে বের করে গেঞ্জিটা পরে আপনি নামাজে দাঁড়ায় আছেন। কি বলেন, হয় না? সত্য কথা বলবেন, হয় না? আল্লাহ তাআলা বলছেন, মুমিনের গুণ বলেছেন যে এই রকমের মুমিন করবে না। মুমিন যখন নামাজে দাঁড়াবে তখন বিনয় নম্র সহকারে দাঁড়াবে এবং ভালো পোশাক পরিধান করবে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর সামনের হাদিসের মধ্যে বলতেছেন, দুনিয়ার মানুষ যখন ওযু করে, নামাজের জন্য তো ওযু করতে হয়, কি বলেন, করতে হয় না? যখন মানুষ ওযু করে, ওযু করার সাথে সাথে বান্দার জীবনের গুনাহগুলো আল্লাহ তাআলা কেমনে ক্ষমা করে দেয়। হাদিস শরীফ থেকে শোনাচ্ছি, কোনো শোনা কথা বলছি না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নয় দুই নয় তিরমিজি হাদিস শরীফের মধ্যে ঘোষণা করতেছেন। কোন হাদিস বলেন? তিরমিজি হাদিসের 2 নম্বর হাদিসে নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণনা, তিনি বললেন, ইযা তাওয়াজ্জাল আবদুল মুসলিমি ওয়াল মুমিনিন ফাগসালা ওয়াজহা খারাজা মিনাল ওয়াজহি কুল্লি খাতিয়া। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। যখন বান্দা ওযু করার জন্য যায়, চোখ চেহারা তখন ধৌত করে, চেহারা ধৌত করার সাথে সাথে চেহারা দিয়া, চোখ দিয়া, নাক দিয়া, মুখ দিয়া যতগুলো আপনার গুনাহ করেছিল, সগীরা গুনাহ করেছিল, নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যখন ওযু করে, ওযু করার সাথে সাথে চেহারার গুনাহগুলো আল্লাহ তাআলা ধুয়ে পরিষ্কার করে দেয়। এরপর নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে বললেন, যখন বান্দা 2টা হাত ধোয়, কি বলে, বলেন কি করে? হাত ধৌত করে, ওয়াইজা গসালা ইয়াদাইহি খারাজা মিন ইয়াদাইহি কুল্লু খাতিয়া। যখন বান্দা, যখন মুমিন ওযু করার জন্য হাত ধৌত করে, তখন হাতের দ্বারা যত গুনাহ হয়েছে সব গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়। গুনাহগুলো ঝরে পড়তে থাকে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে আল্লাহ তাআলা একটা পাওয়ার দিয়েছিলেন। যখন কোনো মুমিন ওযু করত, তখন সে সামনে থাকলে, দাঁড়ায় থাকলে, সে কাছে ডেকে বলতেন, তুমি এই গুনাহগুলো করছো। বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি দেখেছি গুনাহগুলো ঝরে যাচ্ছে, ঝরে যাচ্ছে ওযুর সাথে সাথে। ও আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সামনে কুরআনুল কারীমের মধ্যে আয়াতটা বললেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। যারা মুমিন হবে তারা কোনো অনর্থক কথা বলবে না। কি বলবে না বলেন? সবাই বলেন, অনর্থক কথা বলবে না। মুমিন অনর্থক কথা থেকে ফিরে থাকবে, বিরত থাকবে। ও দুনিয়ার মানুষেরা, বোঝার চেষ্টা করেন, একটা বার সিদ্ধান্ত নেন, চিন্তা করেন আপনার জীবনে আপনি কতটা মিথ্যা কথা বলেছেন, অনর্থক কথা বলেছেন, যেটা কোনো দরকার নাই সেটা বলেছেন। ওরে যুবক, একবার মন রে বুঝাও মন, কতদিন পর্যন্ত যে কথাটা প্রয়োজন ছিল না সেটাও বলেছেন। কত মানুষের সাথে
জেনা ব্যভিচারে আপনি লিপ্ত হয়েছেন, কত মানুষের সাথে আপনার খারাপ ভাষা ব্যবহার করেছেন, কত মানুষের সাথে আপনি মুখ দিয়ে মিথ্যা অশ্লীল কথা বলেছেন। লাগে না মিথ্যে কথা, তারপরও বলে। কি বলেন? বলে না? ফোনটা দিয়ে বলে তুমি কোথায়? বলে আমি এখন ভান্ডারিয়া। আছে মিলবেরির আপনার এই যে সমিলের সামনে, আমি ভান্ডারিয়া। কি বলেন? বলে না? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা অনর্থক কথা থেকে ফিরে থাকবে। আল্লাহ বলছেন মুমিন কোনোদিন কোনো অনর্থক কথা বলতে পারে না। চায়ের দোকানে গেলে দেখা যায় অনর্থক কথা কাকে বলে। কি বলেন? আমার কথায় রাগ হন আপনারা? এগুলো দরকার কিনা বলেন? আমি তো কোরআন থেকে বলছি। আল্লাহ তাআলা বললেন অনর্থক কথাগুলো থেকে তোমরা বিরত থাকবে, অর্থাৎ কোনো যে কথাটা প্রয়োজন নয় সেটা বলবে না। একজন আল্লাহর ওলির কথা আপনাদেরকে শোনাই। আল্লাহ রাব্বুল আলামিন তো পৃথিবীতে মানুষ পাঠিয়ে দিয়েছেন, সবারই তো জরুরত আছে, সবাই তো সংসার করে, সবাই তো বাজার করে। কি বলেন? করে কি করে না? আপনারা যারা বলছেন করে না, মানে না বলছেন অর্থাৎ মুখ দিয়ে বলেন না, তারা আর বাজার করেন না। তো করলে তো কথা বলেন না কেন? সবাই বাজার করে না, চাকরি করে না, ব্যবসা করে না, সবাই করে। তো একজন আল্লাহর ওলির বাসায় জামাই বেড়াইতে এসেছে। আসার পর স্ত্রী ডেকে বলছে আল্লাহর ওলি, আমার প্রাণের স্বামী, শোনো, তুমি তো নামাজ পড়ো, রোজা রাখো, সব কিছু করো, কিন্তু আমার নতুন জামাই এসেছে, তাকে তো একটু আদর আপ্যায়ন করতে হয়। যাও বাজারে গিয়া দেখো একটা ভালো ইলিশ মাছ পাও কিনা। এটা শোনা কথা না, এটা গুলিস্তা বুস্তা আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহর কিতাব থেকে শোনাচ্ছি। খুব কঠিন গুরুত্বপূর্ণ কথা। তো আল্লাহর ওলি যখন স্ত্রী এই কথা বলল, আপনারা যে যাই বলেন না কেন, পৃথিবীতে যার যার স্ত্রী আছে, যত সমস্যা হোক না কেন, যা কিছুই হোক না কেন, সকল পুরুষ স্ত্রীর কাছে গিয়ে সবাই মাথাটা ঠান্ডা থাকে। আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যা কিছু করেন না কেন, ঘরে আসলে তাই সে একটা বুঝ ব্যবস্থা দিলে সেটা দেখবেন মাথাটা নিম্নগামী করে দিয়ে আপনি মেনে নিয়েছেন। তো আল্লাহর ওলি বলছেন, আল্লাহর ওলিকে বলছেন যাও একটা মাছ নিয়ে এসো। উনি বাজারে গেছে, তো বড় একটা ইলিশ মাছ কিনছে, এক আনা। কয় আনা বলেন? কয় আনা বলেন? এক আনা। মাথায় পাগড়ি। তো আল্লাহর ওলি মানুষ মাছটা নিয়ে আস্তে আস্তে হাঁটতেছে। কত দূর যায় উনি জিকির থেকে একটা মুহূর্ত সময় বন্ধ রাখে না, খালি জবান দিয়ে পড়তে থাকে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এইখান থেকে একটু সামনে গেছে, যাওয়ার পর একজন জিজ্ঞেস করছে হুজুর মাছটা কত? বলছে এক আনা। কি বলছে? আবার শুরু করছে লা ইলাহা ইল্লাল্লাহ। এরকমের করতে করতে আর একটু সামনে গেছে, আবার জিজ্ঞেস করছে মাছটা কত? বলছে এক আনা। তো উনি সিদ্ধান্ত নিলেন যে দুইজন আমার ফেরেশতা আছে, আমাদের মুখ দিয়া যা বের হয় এই কিরামুন কাতিবিন সম্মানিত দুইজন লেখকদ্বয় আছে, তারা লেখে। বলেন না সুবহানাল্লাহ। উনি চিন্তা করলেন ইয়াউমাল কিয়ামতের দিনে যখন আমাকে আমলনামাটা দেওয়া হবে, আমলনামাটার মধ্যে পাওয়া যাবে লা ইলাহা ইল্লাল্লাহ এক আনা, লা ইলাহা ইল্লাল্লাহ এক আনা, লা ইলাহা ইল্লাল্লাহ এক আনা। কিয়ামতের দিনে যদি আল্লাহ তাআলা আমাকে এর জন্য জবাবদিহি চায়, আমি দিতে পারবো না। সাথে সাথে মাথার পাগড়িটা খুলে মাছটা পাগড়ির ভিতরে নিলেন। চিন্তা করলেন পাগড়ির ভিতরে নেওয়ার পর যদি পাগড়িতে আপনার মাছের আঁশটা লাগে, এটা ধুইলে পবিত্র হয়ে যাবে। কি বলেন, যাবে কি যাবে না? উনি মাছটা আপনার পাগড়ির ভিতরে নিয়ে আপনার ভূগোলের ভিতরে নিয়ে এবার হাঁটতেছে আর জিকির করতেছে লা ইলাহা ইল্লাল্লাহ। এখন আর কেউ জিজ্ঞেস করে না যে হুজুর মাছটা কত। বাড়িতে গেলেন, বাড়িতে গিয়া যাওয়ার পর স্ত্রী বললেন ও স্বামী, পৃথিবীতে এমন কোনো নজির নাই, এমন তো কেউ করে নাই। বলছে দেখো আমার জবান দিয়ে আমি আল্লাহর জিকির করি, যখন আমার জবান দিয়া অনর্থক কথা বের হয়, মানুষ জিজ্ঞেস করে মাছটা কত, আমি বলি এক আনা। তাহলে ইয়াউমাল কিয়ামতের দিনে আমাকে আল্লাহ যদি এর জন্য জবাবদিহি করতে চায়, জবাবদিহি চায়, আমি তো দিতে পারবো না। তাহলে এখন আপনি চিন্তা করেন যে আপনি আমি কতটা বেহুদা কথা বলছি। আল্লাহ তাআলা বললেন যারা মুমিন হবে তারা বেহুদা কথা বলবে না, যেটা কাজে লাগবে সেটা বলবে, কাজ ছাড়া কোনো কথা বলবে না।
এরপর আল্লাহ রাব্বুল আলামিন সামনে বললেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা মুমিন হবে তার গুণ হবে তিনি যাকাত দিবে। যারা জাকাতের টাকা হয়েছে, যারা যাকাত দেন। আজকের আমি একটা কথা আপনাদেরকে শেয়ার করে দিতে চাই, যারা বড়লোক হয়েছেন যাকাত দেন। যাকাত হয়েছে 1 লক্ষ টাকা, 20,000 টাকা দিয়ে আপনি লুঙ্গি কিনে আনেন, অথবা 30,000 টাকা দিয়ে আপনি একটা শাড়ি কিনে আনেন। শাড়ি এনে গ্রামের মানুষদের আপনার লাইন দিয়ে এরপরে জাকাতের শাড়ি দেন। আপনার হলো 1 লক্ষ টাকা, আপনি দিলেন 30,000 টাকা, আপনার জাকাত আদায় হবে না। এই যাকাত যে আদায় হবে না, হাদিস শরীফের মধ্যে নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন ইয়াউমাল কিয়ামতের দিনে নয়, যখন ব্যক্তি কবরে যাবে। কবরে কোথায় যাবে বলেন? সবাই বলেন। কবরে যাবে। কবরে যাওয়ার পর সাপ তাকে ধরবে, সমস্ত শরীরে পেঁচাইয়া পেঁচাইয়া, এরপরে সুজা আকরা নামক এই সাপটা তার কপালের উপরে সবল মারবে আর বলবে মালুকা হাজা কানজুকা, যেটা তুমি জমা করেছিলা, যে সম্পদটা তুমি আমার জন্য রেখেছিলা, অর্থাৎ যেটা তুমি খরচ করো নাই, আল্লাহ তাআলা তোমাকে খরচ করতে বলেছিল, তোমার উপরে যাকাত ছিল, তুমি যাকাত দাও নাই, এই যাকাতটার মাল আমি আজকে সাপ হইলাম, আর একা একটা ধ্বংসন করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন এই গচ্ছিত সম্পদটা তোমার সাপ হয়ে যাবে। যাদের জাকাত হয়েছে তারা সিদ্ধান্ত নেন যে আপনি জাকাত কি সঠিকভাবে দেন কি দেন না, আর যাদের জাকাত হয়নি তারা তো বেঁচে গিয়েছেন। অনেক মানুষ আপনাদেরকে কিভাবে বুঝাই বলেন, জাকাতের টাকা ফেতরার টাকা কেন আপনার কাছে চাইতে যাবে বলেন? আপনার কাছে গিয়ে বলে ভাই আমাকে জাকাতের টাকা দিও, ফেতরার টাকা দিও, এটা তো তাদের হক, এটা তো আপনাকে আল্লাহ তাআলা দিয়েছেন, এটাও নামাজের মতো একটা ফরজ হুকুম। আপনি তার কাছে গিয়ে গিয়ে তারপরে তাকে জাকাতের টাকা ফেতরার টাকা বুঝাইয়া দিয়ে আসবেন। যাদের আমাদের জাকাত ফেতরা হয়েছে আমরা পারবো কিনা বলেন? সবাই পারবো কিনা হাত জাগায় বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যাদের আমাদের জাকাত ফেতরা হয়েছে আমরা যেন মানুষের কাছে বুঝাইয়া দিয়ে আসি, এমন যেন করি না যে নাও এটা তোমাকে, মানুষ তোমার আমার কাছে যেন না আসা তার প্রয়োজন হয়, আমি তাকে যেন ঈদের আগের দিন তাকে বুঝাইয়া দিয়ে আসি, অথবা 27 রোজায় 28 রোজায় বুঝাই দিয়েছি বা 26 রোজায় বুঝাই দিয়েছি, যাতে ওই টাকাটা দিয়ে সে তার স্ত্রী পরিবর্গের জন্য কিছু খরিদ করতে পারে। ও আমার ভাইরা, ইসলাম প্রিয় মানুষেরা, আল্লাহ রাব্বুল আলামিন সামনে বললেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। এই 5 নম্বর আয়াত পর্যন্ত আমি তেলাওয়াত করেছি, এটা বলে শেষ করে দিব। আপনাদের ধৈর্য আছে বলেন? বলবো না বন্ধ করে দিব? আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। পৃথিবীতে যারা, এই জমিনের মধ্যে যারা বসবাস করো, তোমাদের কাছে আমি একটা বিষয় তোমাদের স্পষ্ট করে দিতে চাই, তোমরা যৌনাঙ্গকে হেফাজত করবে। বুঝতে পারলে? অর্থাৎ যারা যুবক আছেন এরা বুঝেন, আপনার যৌবনের চাহিদার কারণে পর মেয়ের সাথে কথা বলেন, ঘরে সুন্দর স্ত্রী থাকা সত্ত্বেও আর একজনের কথা আপনার কাছে ভালো লাগে। কি বলেন, হয় না এরকমের? ঘরে আর একজনের ভাবির কাছে আপনি গিয়া বলেন ভাবি আপনি কেমন আছেন, এই কেমন আছেন কথাটা ভাবিকে না বলে প্রাণের স্ত্রী কাছে বসা তাকে বলবেন প্রিয়তমা তুমি কেমন আছো। যারা বুড়ো হয়ে গেছে চিন্তা করে এটা কি আমাদের বলা সম্ভব? একজন আল্লাহর ওলি, আমি নাম বলবো না, সে আমার জীবদ্দশা আমি দেখেছি, তার স্ত্রীকে আগে ঘরে ঢুকে সালাম দেয়, বলেন না সুবহানাল্লাহ। এই রাজাপুরের ভিতরে ঘরে ঢুকে আগে স্ত্রীকে সালাম দেয়, এরপরে জিজ্ঞেস করে ম্যাডাম আপনি কেমন আছেন, বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কেন? আপনারা তো এই ধরনের ভাষা ব্যবহার করেন না। আপনি গিয়ে তো বাড়িতে গিয়া এই তাড়াতাড়ি আসো, এই জামাটা দাও, এই আমার পানটা দাও, এই আমার লঙ্গিটা দাও, আপনি তো এই সুন্দর ভাষা দিয়ে ব্যবহার করেন না। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এত বড় একজন সাহাবী, তিনি একদিন স্ত্রীকে নিয়ে বসা খাবার খাইতেছে, তো এক পর্যায়ে স্ত্রী বললেন যে ওমর প্রাণের স্বামী, এত বছর তোমার সাথে ঘর সংসার করি, কই একদিনে তো তুমি খাবারের দোষ ধরলা না। প্রাণের স্ত্রী
এই কথা বলার পর হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ও প্রাণের স্ত্রী শোনো, সারাদিন আমি মানুষের জন্য কাজ করি, অর্থাৎ প্রত্যেকের ধারে ধারে গিয়ে খবর নেই, কারণ আমি খলিফা হয়েছি। খলিফা হওয়ার কারণে আল্লাহ তাআলা আমাকে একটা দায়িত্ব দিয়েছে, আর তুমি প্রতিনিয়ত আমার জন্য খাবার রান্না করে আমার সামনে হাজির করো। এই যে কষ্টটা করো, এজন্যই তো আমি আর সামনে কোনো কিছু বলতে পারি না। আপনার স্ত্রীকে তো এটা করেন না, যদি একটু কম হয়ে যায় আপনি শুধু তাকে মন্দ বলেন, গালিগালাজ করেন, তাকে ধমকান। কেন ধমকান? নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি যখন বাসায় রুটি ভাজতাম, যখন নবীজি আমার বাসায় আসতো, রুটি বানানো শেষ হয় নাই, আমি তরকারি রান্না করতাম, আর নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম উনুনের উপরে রুটিগুলা ভাজতো। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমি শেষ করছি। রসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস সমূহ থেকে আরেকখানা হাদিস বলেই শেষ করে দিব। ভালো লাগে? বলেন ভালো লাগে? রসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আয়াতের উপরে ভিত্তি করে একখানা হাদিস বলেই আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। রসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার মধ্যে যেই ব্যক্তি আমাকে দুইটা জিনিসের, কয়টা জিনিস বলেন? দুইটা জিনিসের আমাকে নিশ্চয়তা দিবে, আমি তাকে জান্নাতের সার্টিফিকেট দিব। বলেন না সুবহানাল্লাহ। দুইটা জিনিসের কি আপনি আজকের থেকে জেনে যান যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন দুইটা জিনিস কি। একটা হলো চোখ, চোখের হেফাজত। কিসের হেফাজত বলেন? চোখের হেফাজত। আর একটা হলো যে আপনার যৌবনের চাহিদার যে হেফাজতটা। এই দুইটা জিনিসের যিনি আমাকে হেফাজত করবে, আমি তাকে নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে দিলাম, তাকে আমি জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেব। বলেন না সুবহানাল্লাহ। তো এখন বুঝেন যে এই যে আমরা কত পরিমাণ গুনাহ আমরা করেছি জীবনে, নফসের খায়েশাতের কারণে, যৌবনের চাহিদার কারণে, টাকার লোভে পড়ে, সম্পদের মোহে পড়ে, ক্ষমতার দাপটের কারণে কত রকমের গুনাহই না আমরা করেছি। এখন মাপ আছে না? বলেন, কথা বলেন না কেন? মাপ আছে না? আল্লাহ তাআলা সূরা ফুরকানের মধ্যে ফুরকানের ৭৭ নম্বর আয়াতের মধ্যে, এই ৭৭টি আয়াতের মধ্যে ৭০ নম্বর আয়াতে কারিমার মধ্যে মানুষ বলতেছে, মানুষদেরকে জানায়া দিলেন যে যখন তোমরা এই গুনাহ করেছো, গুনাহ করার পরে যখন আমার কাছে তওবা করবে, কি করবে বলেন? তওবা করবে, যখন আমার কাছে ক্ষমা চাইবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিব। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। তওবা কোন জিনিসের নাম? তওবা শব্দের অর্থ হলো ফিরিয়ে থাকা। ফিরিয়ে থাকার অর্থ হলো যে আপনি সব সময় ব্যবসায় ভেজাল দিতেন, মানুষের হক নষ্ট করতেন, জমি চাষ করতে গিয়া একজনের আইল আর একজনের ভিতরে নিয়ে নিতেন, মানুষের সাথে প্রতারণা করতেন, এই রকমের নামাজ পড়তেন না, রোজা রাখতেন না, হজ করতেন না, যাকাত দিতেন না, অর্থাৎ এক কথা ইসলামের বিধিবিধান মানতেন না। এই রকমের কাজগুলো আপনার থেকে যখন হয়েছে, এখন আপনি এই মুহূর্তে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন যে আল্লাহ, আমি জীবনে এই গুনাহগুলো করেছি, আমি আর করব না। যদি এইটা করতে পারেন, এর উপরে ইস্তেকামাত থাকতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমার এই ৭০ বছর জীবনে যেই গুনাহ দ্বারা ঢাকা ছিল, গুনাহটা কামা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তোমার এই ৭০ বছরের নেক আমল করলে যে সব হইতো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমল নামায় এই সব দিয়ে পরিপূর্ণ করে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহি সবজ দান করুক, বলি আমিন। আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য আমি দোয়া করি। আল্লাহ তাআলা যাতায়াতের পথে সব জায়গায় যেন সুস্থতার সাথে জীবন যাপন করার তৌফিক দান করে, বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।